আমাদের তো হাতে সময় নেই, আমরা তো তার কাছে যেতে পারি না। মাঝে মাঝে মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে গৌর হরির সামনে বসবেন, মহাপ্রভুর সামনে বসবেন, মহাপ্রভুর সামনে বসে বলবেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আর পারলে আমরা তো কাঁদতে ভুলে গেছি গো। আমরা সংসারের জন্য কাঁদি, স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য কাঁদি, সন্তানের মঙ্গলের জন্য কাঁদি, কিন্তু কোনোদিন গৌর গোবিন্দের চরণে নয়নের দুফোঁটা জল দিয়ে কেঁদে কেঁদে বলি না, গৌর হরি তুমি ভালো আছো তো, মহাপ্রভু তুমি ভালো আছো তো। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কোনোদিন এমন আকুতি নিয়ে, এমন ব্যাকুলতা নিয়ে কোনোদিন তার কাছে গিয়ে দাঁড়াইনি। তাই মায়েরা বলবেন, বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে তিনি পদটি রচনা করেছে আর বলেছেন, আমি পতিত বলে তুমি আমায় দূরে ঠেলে দিও না গৌর হরি, ওই চরণে আমাকে রেখে দিও। আমি জানি আমি অযোগ্য, আমি তোমার অযোগ্য, আমি তোমার কাছে কৃপা পেতে পারি না, কিন্তু আমি তো সন্তান, তুমি তো পিতা। পিতা হয়ে পুত্রের সকল অপরাধকে তুমি ক্ষমা করে তোমার করতে পারো না? নাও না তোমার করে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করিয়া রঙা আপন করিয়া রঙা, তোমার চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, তোমার চরণ লাগে সবে ত্যাগীর ওহে দয়া উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার ওহে কৃপা একেবারে কৃপা করু, তোমার চরণ লাগি আমি সত্যা কিন সীতা চরণ পায়া শরণ লইল, তোমার চরণ লাগি আমি সব ত্যাগিল। তোমার চরণটা পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। শীতল চরণ পাই আমি শরণ নিয়েছি, কারণ এই সংসার মরুভূমি, সব দিকে উত্তাপ আগুন, আমি পাচ্ছি না
জ্বালায় জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি। এ বলে এটা দাও, ও বলে সেটা দাও, ও বলে এটা করোনি কেন, আমার ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছো? আমি একা পাচ্ছি না প্রভু, আমি একা পাচ্ছি না। আমি একটু শীতল পাই, শীতল পেতে চাই, আমি একটু ঠান্ডা পেতে চাই। হ্যাঁ, আমি আমার হৃদয়টাকে শীতল করতে চাই। তাই তো আমি সব কিছুর মায়াকে ত্যাগ করে আমি তোমার চরণে একটু আশ্রয় নিয়েছি। দেবে দেবে তোমার এই শীতল রাঙা চরণটা আমাকে দাও না দয়াল। শীতল চরণ প্রভু গো শরণ জানো প্রভু, আমি কুল খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব, আমি কুল খুঁজে পাচ্ছি না। তুমি তো প্রেমময়, তুমি তো দয়াময়, আমাকে একটা কুলে তুমি ভিড়িয়ে দাও। বলবে মায়েরা, বলবে বাবা, ভগবানের কাছে গিয়ে এমন করে বলো, এমন করে প্রার্থনা জানিও, তবে তো সে প্রার্থনা শুনবে। এ কুলে ও কুলে মই দিন তিনন চলি বাসুদেব ঘোষ কহে শরণ ধরিয়া কৃপা করি দেহ মোরে পদ ছায়া নিতাই গৌর। বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া। এই হলো বৈষ্ণব পদাবলীর গুণ বাবা। এই ভজনের কথা, এই পদকর্তাদের কথা, যত ভাবের কথা আপনারা শ্রবণ করবেন, যত পদাবলী আশ্রিত কীর্তন শ্রবণ করবেন, তত জানবেন আমাদের জন্মাঞ্চিত যে যে পাপ আছে ভিতরের মধ্যে, যে ময়লা আছে, ধুলো আছে, আবর্জনা আছে, সেগুলো একটু একটু করে দূরীভূত হবে। হ্যাঁ, গল্প কথা শুনে কাজ নেই। হ্যাঁ, উল্টো পাল্টা টোপকা কথা শুনে লাভ নেই। শুনতে গেলে বৈষ্ণবীর কথা শুনুন, পদকর্তার পথ শুনুন, এই ভালো ভালো ভজনিয়ার কথা শুনুন, তবে আমাদের জীবন ধন্য হবে। হ্যাঁ, তা না হলে গরুর লেজ কালো কেন, নারকেলের চারটে ফুটো, এগুলো কীর্তন নয় বাবা, এগুলো কোনোদিন কীর্তন হতেই পারে না। কতগুলো বাস্তবের কথা তুলে ধরলাম, এগুলো কীর্তন হতে পারে না। কীর্তন হচ্ছে বৈষ্ণবীয় পদ, কীর্তন হচ্ছে চোখের জল। যে বৈষ্ণবের পদকর্তাদের পদ, যারা নিত্য নিত্য সারা রাত জেগে জেগে মহাপ্রভুর সঙ্গে কথা বলতো, হ্যাঁ, অন্তরে অন্তরে ভগবানের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, তাদের ভিতরের কথাটা প্রকাশ করত, এইগুলোই হচ্ছে পদাবলী কীর্তন। যেখানে বাসুদেব ঘোষ জগৎকে শিক্ষা দিল, বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া কৃপা করে দেহ মনে পদ ছায়া দিয়া। তাই তোমার কৃপা থেকে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে পদকর্তা বলছে। এই বাসুদেব ঘোষের পদ আর একটা আছে, গোরা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণেরও নিধি কোথায় গেলে পাবো। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরিনামে কে দেবে যাচিয়া।
আমার এই সব জাতিকে এক করে কোলে দেবে, হরি নাম কর্ণে পৌঁছে দেবে, কে বলবে? তাই গোড়াগুড়ি প্রাণ কাঁদে, আমার গৌর হরি কোথায়? বাসুদেব ঘোষের পদ, তিনি পদ রচনা করলেন, তিনি এমন সুন্দর পদ লিখলেন। অকিঞ্চন দেখে প্রভু উঠিবে কাঁদিয়া, গোড়া বিনা শূন্য হইল সকল নদিয়া। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গরিয়া, কেমনে রহিবে পান গোড়া না দেখিয়া। তাই গৌর বাসুদেব ঘোষ কহে চটন ধরে কৃপা করে দেব মনে। পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সবাই বলুন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সেই বৈষ্ণব পদকর্তা তিনি লিখছেন, দোকানি যখন ছোট্ট নিমাই চাঁদের বদন পানে তাকালো, জ্ঞান শূন্য হলো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে নিজেকে হারিয়ে ফেললো, নিজে কোথায় আছে, কি বলছে কিছুই বুঝতে পারলো না। কারণ ভক্তের দৃষ্টির সঙ্গে যখন ভগবানের দৃষ্টির একবার মিলন হয়ে যায় বাবা, আর যে অন্য কিছুর কথা মনে থাকে না। এই দিঠিতে মিলালে দিঠি, সে জানে তার মিঠি, আনজনে জানবে কেমনে। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না জিওবে। ভক্তের দৃষ্টি যখন ভগবানের সঙ্গে একবার মিলন হয়ে যায় না, তখন আর কোনো বিচার চলে না বাবা। এটা তো প্রেমের রাজ্য গো, প্রেমের রাজ্যে কোনোদিন বিচার চলে না। তাই ভক্ত যেন ভগবানকে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলো না, আকুল ভাবে ভগবানের দিকে তাকিয়ে আছে, ভাবছে তুমি কে? তোমার এত রূপ, আগে তো কখনো আমি এমন রূপের মানুষ দেখিনি, বলো না তুমি কে, বলো না। তাই থাকতে পারলেন না, দোকানির চোখে জল ছলছল করে উঠল। গোড়া মুখ দেখি গোরা মুখ দেখি দোকানি, গৌর হরির বদন পানে তাকিয়ে রইল। আর তাকিয়ে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল, এবার আর কারো কাছ, আবার ওনার কাছ থেকে ভগবান মহাপ্রভুর কাছ থেকে টাকা চাইতে পারলো না। কি করে পারবে? জ্ঞান শূন্য হয়ে গেছে। হিতাহিত জ্ঞান নিজের মধ্যে যে এতক্ষণ ছিল সেটা নিজেকে হারিয়ে ফেলেছে। আর নিজেকে হারিয়ে ফেলে গোরামুখ গোরামুখ দেখে দোকানি, ওলে দিল হাতে গোরামুখ
গোরা মুখ দেখি দোকানি ফল দিল হাতে। হিতাই ধ্যান শূন্য হয়ে গেল। আর যখন হাতে ফল দিল, এবারে ফলটা পেয়ে মনের আনন্দে তাহা দেখি নিমাই ফল লাগিল খাইতে। প্রভু ভক্ত কৃপা, ভক্ত কৃপা করবে তাহা দেখিনি ফলে লাগিল খাইতে আনন্দ ধরে নানা আনন্দ ধরে নারে আনন্দ আর ধরে নারে যেচে সেধে ফলে সেবা করে নানা আনন্দ ধরে ধরে নারে যেচে সেধে ভগবান সেবা করে যেচে সেধে ভগবান সেবা করে ফল সেবা করে সেধে ফল সেবা করে দেখে নিমাই ফল লাগিল খাইতে। অপূর্ব রূপ দর্শন করে নিজেকে হারিয়ে ফেললেন। তাই বৈষ্ণব পদকর্তা যিনি এই গৌরচন্দ্রিকার পদটি রচনা করেছেন, তার নাম হলো বৈষ্ণব দাস ঠাকুর। বৈষ্ণব দাস আজি দিতে প্রেম ফল, দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল। আজকে বৈষ্ণব দাস ঠাকুর তিনিও জগৎকে শিক্ষা দিলেন, জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেলেন যে তোমরাও দান করো। কি দান করতে বলল? ফল। কি ফল? আপেল, নেশপাতি, পেয়ারা, আম, কি ফল? কি সুন্দর কথা বললেন বৈষ্ণব দাস ঠাকুর। বলছে তোমরা ফল দাও। কি ফল জানো? প্রেম রূপ ফল প্রদান করো। তাহলে কি করে বুঝবে জানো মা? একটু শুনতে হবে। এক ভক্ত মহাপ্রভুকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন জানো? বলেছিল, প্রভু কি এমন বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? কি সুন্দর প্রশ্ন দেখুন। এই প্রশ্ন আমাদের সবার জানা খুব দরকার। বলেছিল কি দিয়ে ডাকলে, কি বস্তু দিয়ে ডাকলে ভগবান আমার ডাকে সাড়া দেবে? মহাপ্রভু সেই ভক্তকে বলেছিল, ভক্ত ভগবানকে তুমি যদি পেতে চাও, যদি তুমি দুটো নকুলদানা দিয়ে কিংবা বাতাসা দিয়েও দাও, তবে হ্যাঁ দেবার মধ্যে যেন প্রেম থাকে, দেবার মধ্যে যেন ভক্তি থাকে। তুমি যেটা তাকে দেবে দেবার মধ্যে যেন আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে। সেটা নকুলদানা কি বাতাসা কি আমার ভগবান দেখে না? সে যে ভাবগ্রাহী জনার্দন। ভক্তির ভাবটা সে গ্রহণ করে। সে যে সোনার সিংহাসনে থাকতে চায় না, মন্ডা মিঠাইও খেতে চায় না বাবা।
তুমি শুধু তার সামনে গিয়ে দাঁড়ালে, বিশুদ্ধ প্রেমটা নিয়ে তুমি যদি তার সামনে দাঁড়াও না, ভগবান তাতেই খুশি। ভক্ত মহাপ্রভুকে বলছে, আচ্ছা প্রভু, আমি যদি নকুল দানা না দিতে পারি তবে কি ভগবান আমাদেরকে সাড়া দেবে না? মহাপ্রভু বলল, কেন দেবে না? তুমি যদি তোমার গাছের দুটো পুষ্প চয়ন করে একটু বিশুদ্ধ ভক্তি আর প্রেম দিয়ে তার চরণে অর্পণ করো, তাতে ভগবান আসবে। আমরা তো বলতে পারি না, আমরা তো ডাকতে পারি না, সারা জীবন সংসারের জন্য নিজেকে পিষে ফেললাম, কিন্তু যার কোনো চাহিদাই নেই, তুমি নকুল দানা দিচ্ছ, বাতাসা দিচ্ছ, কোনো চাহিদা নেই, তুমি দিচ্ছ, সে আনন্দ করে পাচ্ছে। একবারও কোনো ভক্তকে বলে না যে ভক্ত রোজ রোজ কেন আমাকে নকুল দানা দাও, রোজ রোজ কেন বাতাসা দাও, একবারও বলে না। আমরা তার জন্যই সময় দিতে পারি না। এবারে ভক্ত বলছে, আচ্ছা প্রভু, আমি যদি ফুল না দিতে পারি তাহলে কি ভগবান আসবে না? বলল, কেন আসবে না? তুমি যদি একটু গঙ্গার জল নিয়েও আমার গোবিন্দ চরণে ভক্তি ভাবে দিতে পারো, তাতেই আমার ভগবান আসবে। ভক্ত আবারও বলল, প্রভু, আমি যদি গঙ্গার জল না পাই তাহলে কি দিয়ে সেবা দেব? বলল, গঙ্গা জল যদি না থাকে তাহলে দুটো তুলসী পত্র অন্তত চয়ন করে আমার গোবিন্দের চরণে তুমি। ভক্ত কেঁদে কেঁদে বলছে, আচ্ছা প্রভু, আমি যদি তুলসী পাতা না পাই তাহলে কি দিয়ে ভগবানকে সেবা দেব? মহাপ্রভু বলল, একান্ত যদি তুমি তুলসী পত্র না পাও তাহলে ভগবান যে তোমাকে দুটো নয়ন কুম্ভ দিয়েছে, ওই নয়ন কুম্ভে যে অফুরন্ত জল আছে, ওই নয়নের জল দিয়ে তুমি তার চরণে অর্পণ করো। তাই হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি। এই হলো বিশুদ্ধ প্রেম। এই বিশুদ্ধ প্রেম ফল যদি দিয়ে তোমরা কেউ তাকে অর্পণ করতে পারো, ভগবান তোমার ডাকে সন্তুষ্ট হবে। তাই আজকে পদকর্তা বললেন, বৈষ্ণব দাস বলে দিতে প্রেম ও ফল,
দোকানির দুঃখ কষ্ট গেল চিরকাল।